আচ্ছা, তোমাকে একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে কোরআনের মধ্যে চন্দ্র সূর্যর ব্যাপারে কোনো কিছু কি বলা হয়েছে? হ্যাঁ, কোরআনে চাঁদ ও সূর্য নিয়ে বেশ কিছু উল্লেখ আছে। আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, আর এগুলো একটা নিরুদ্দিষ্ট পথে চলে। যেমন সূর্যকে আলো ও চাঁদকে আলো প্রতিফলিত করার মাধ্যম হিসেবে বলা হয়েছে। আর সূর্য চাঁদের নির্ধারিত গতিকে সময় ও হিসাব নির্ধারণের জন্য নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। সূর্য বা চন্দ্র মানে চাঁদের ব্যাপারে এমন কোনো কিছু কি বলা হয়েছে কোরআনে, যেটা মানব জাতির জানা প্রয়োজন ছিল তখন? অবশ্যই, কোরআনে সূর্য ও চাঁদকে আল্লাহর নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে, যেন মানুষ সৃষ্টিকর্তার মহিমা বুঝতে পারে। তৎকালীন সমাজে সময় মাপা, মাস ও বছর নির্ধারণ, কৃষিকাজের সাইকেল, এসব কিছুতে সূর্য চাঁদের গতিপথ গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং এগুলোকে দেখে মানুষ দৈনন্দিন জীবন ও ইবাদতকে সময় মতো পরিচালনা করতে পারত। আমরা তো এখন জানি সূর্য এবং চাঁদ নিজের গতিতে নিজের জায়গাতে ঘুরে। সেক্ষেত্রে কোরআনে কি এমন কোনো কিছু উল্লেখ করা ছিল? হ্যাঁ, কোরআনে সূর্য ও চাঁদের নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণের কথা বলা হচ্ছে। সূরা ইয়াসিনে আছে যে সূর্য তার নিরুদ্দিষ্ট পথে চলে, আর চাঁদেরও ধাপ আছে, যতক্ষণ না সেটা পুরনো খেজুর শাখার মতো হয়ে যায়। এভাবে তারা প্রত্যেকেই আলাদা কক্ষপথে নিরুদ্দিষ্ট নিয়মে চলছে। এটা সেই সময়েও মানুষের জন্য গুরুত্বপূর্ণ বার্তা ছিল। তখন কি বিজ্ঞান এটা জানতো? না, সেই সময়কার বিজ্ঞান তো এতটা অগ্রসর ছিল না। মানুষ আকাশের দৃশ্য দেখে কিছু অনুমান করত, কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান যা নিশ্চিত করেছে, সে কোরআনের সেই বর্ণনাগুলো তখনকার মানুষকে ভাবতে শেখাতো। আধুনিক যুগের বিজ্ঞান যখন মহাকাশ অনুসন্ধান করেছে, তখন আমরা বুঝতে পেরেছি এগুলো আসলেই বাস্তব ও বিজ্ঞানসম্মত।